নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশের গল্পের আরও একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করবেন নিত্য নতুন ব্লগের আপডেট পেতে। আজকের ভিডিওটা একটু অন্য রকম। আজকে আমরা বেরিয়েছিলাম মাছ কিনতে যাব বলে, কিন্তু বাইরে বেরিয়ে দেখা গেল এতটাই গরম হচ্ছে যে এতটা হেঁটে যাওয়া সম্ভব না, কারণ মাছের বাজারটা, যেখানে মাছের দোকান, আমরা যেখান দিয়ে মাছ কিনি, সেটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তা প্রায় 2 কিলোমিটার পথ হবে। তো এই গরমে হেঁটে যাওয়া সম্ভব না, কারণ অসম্ভব ঘাম হচ্ছিল, পুরো কলকাতার মতো ফিলিং, যেন মনে হলো কলকাতাতেই চলে এসেছি। তাই মাছ কিনতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে আমরা এলাম গার্ডেনে। এখানে অনেক বাচ্চারা বিকেলবেলা খেলতে আসে, কিন্তু দেখুন আজকে এত গরম বলে একটাও বাচ্চারা আসেনি। তো উজানের তো স্বাভাবিক মনটা একটু খারাপ হলোই, কারণ মাছ কিনতে যাওয়াও হলো না, সেই সঙ্গে খেলাধুলাও ক্যান্সেল। তাও এদিক ওদিক দেখছিল যদি কেউ থাকে একটু খেলবে। পার্কের এই পাশটাতে এসেও দেখা গেল কেউ নেই। শেষবেশ আমরা পার্ক থেকে বেরিয়ে এলাম। এই যে গার্ডেনটা দেখালাম, জানেন তো এই গার্ডেনেই আগের সপ্তাহে রথের মেলা বসেছিল, জগন্নাথ দেবের রথ টানা হয়েছিল। আপনাদেরকে ওই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। তো আমরা এখান থেকে বেরিয়ে গেলাম, গিয়ে যাব সিটি সেন্টারের দিকে, আমাদের বাড়ির দিকে, কারণ এত গরমে আর রাস্তায় হেঁটে লাভ নেই। সেই মতোই সিটি সেন্টারে চলে আসলাম। এসে দেখলাম যে এখানে কিছু স্ট্রিট পারফর্মাররা পারফর্ম করছেন, আর পরিবেশটাও বেশ ছায়া শীতল ছিল, তাই ঠিক করলাম কিছুক্ষণ এখানে বসে ওনাদের গান শোনা যাক। Running in the shadows, down the love, down the lights. West Virginia. Drop in my country roads, take me গান শোনার পরে মনে হলো যে একটু নদীর ধারটায় গিয়ে বসা গেলে বোধহয় ভালো হতো এই গরমে, কারণ বাড়ি ফেরারও সেরকম তাড়া ছিল না, কারণ ডিনার অলরেডি রান্না করে রেখে এসেছিলাম। সেই মতো ঠিক করা যে যাই একটু নদীর ধার থেকে ঘুরে আসি। এই দেখুন শপিং মলটার ভিতরে কি সুন্দর লেগো দিয়ে কত জিনিস বানিয়ে রেখেছে। আজকাল দেখা যাচ্ছে এই শহরের আশেপাশেই অনেক এরকম লেগো দিয়ে বানানো জিনিস রয়েছে, মনে হয় কিছু এক্সিবিশন চলছিল। কত আর্টিস্টরা এগুলো বানিয়েছেন, কতজনে মিলে, কতগুলো লেগো লেগেছে, কত সময় লেগেছে, সব কিছু ওখানে বলা ছিল। বলতে বলতে আমরা দেখুন চলে এলাম এই মলটার পিছন দিকটাতে। এখান দিয়ে পরিবেশটা খুব সুন্দর, বিকেলের পড়ন্ত ছায়ায় কি সুন্দর ফুলের মধ্যে, পরিবেশটাই অন্যরকম। আর এই হলো কেনেট রিভার, একটা ছোট্ট নদী শহরের বুক চিরে চলে গিয়েছে। এখানে অনেক মানুষেরই ভিড় ছিল, কারণ এদিকটা খুব ঠান্ডা ঠান্ডা, নদীর ঠান্ডা হাওয়া ছিল, ছাওয়াও পড়েছিল, যার জন্য অনেক মানুষ এখানে বসে সময় কাটাচ্ছিলেন। আমরাও ঠিক করলাম যে কিছুক্ষণ এখানে বসা যেতেই পারে। দেখুন কি সুন্দর পরিবেশটা। আইসক্রিমের ভ্যান, ছায়া ঘন পরিবেশ, নদীর ঠান্ডা হাওয়া, গরমের থেকে বাঁচার একদম প্রকৃষ্ট উদাহরণ। নদীর এই পাড়টায় দেখুন কি সুন্দর করে সাজিয়ে রাখা, আবার একটা বড় জায়ান্ট স্ক্রিনও ছিল। এটা সেই ইউরো কাপ চলার সময় থেকেই দেখছি রয়েছে। ইউরো কাপের ফুটবল ম্যাচগুলোও দেখাতো, এখন প্যারিস অলিম্পিক্সের গেমসও দেখাচ্ছে। অনেক মানুষই এখানে বসে উপভোগ করছিলেন। আমরাও ঠিক করলাম যে কিছুক্ষণ বসে দেখা যেতেই পারে। উজানের মুখ দেখে তো বোঝাই যাচ্ছে কতটা বেজার হয়ে রয়েছে, কারণ খেলাও হয়নি, মাছ কেনাও হয়নি। তাই শেষবেশ ঠিক করা হলো যে বাড়ি ফেরাই ভালো।
কিন্তু বাড়ি ফেরার কথা মনে পড়তেই যেটা মনে এলো সেটা হলো মাছ তো কেনা হয়নি, সানস্ক্রিন অবশ্যই কিনতে হবে, কারণ এরকম পরিবেশ, এইরকম আবহাওয়া আরও কিছু সপ্তাহ ধরে থাকবে। তাই রোদের হাত থেকে বাঁচতে সানস্ক্রিন মাস্ট। তাই আমরা ঢুকে পড়লাম একটা কসমেটিক শপসে। সেখান থেকে সানস্ক্রিন কেনা হলো, উজানো কিনবে, তো তার জন্য আমরাও কিনলাম, ওও কিনলো। তারপরে ভাবা গেল যে একেবারে যখন আসাই হয়েছে কিছু জিনিস কেনাই হোক, কারণ লাগতো আমাদের, যেমন হেয়ার কন্ডিশনার, বডি লোশন। তো টুকটাক দেখে এদিক ওদিক থেকে সব কিনে নিয়ে এবারে বিল করার পালা। এখানে এভাবে সেলফ চেক আউট করা যায়, আমাদের ওদিকে কলকাতাতেও হয়তো এখন এমন হয়ে গিয়েছে। এখানে এগুলো খুবই কমন, নিজেরাই জিনিস কিনে সেগুলোকে স্ক্যান করে বিল করে নেওয়া যেতে পারে। তো এখন বাজছে রাত 8টা, আমরা এবারে বাড়ি ফিরবো। আশা করি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে আর কমেন্ট করে জানাবেন, কারণ এটা আমাকে অনেকটাই মোটিভেট করবে। আমি এই ইউটিউবের জগতে একদমই নতুন, তো আপনাদের লাইক কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করবে। তো আমরা এবারে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে ডিনার করার পালা। রাত তখন প্রায় 8:45 বেজে গেছে। উজান অলরেডি ডিনারেও বসে পড়েছে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ব্লগে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।